এই কেকটার ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার একদম মনটা খারাপ হয়ে গিয়েছিল। তার কারণ কি জানেন? যখন আপনি একটা কাজ অনেক কষ্ট করে করবেন কিন্তু সেটার কোনো রেজাল্ট আপনার হাতে থাকবে না, তখন কেমন লাগবে বলেন তো? আমার সত্যি কথা বলতে এত বেশি কষ্ট লাগছিল, মন চাচ্ছিল যেন আমি জোরে, জোরে চিৎকার করে এখন কান্না করি। তো সেটা তো আর করা যাবে না, কারণ আমি তো আর বাচ্চা না যে এগুলো বিষয় নিয়ে বাচ্চামি করব। যাই হোক, কেকটা আমার খুবই, খুবই পছন্দের একটা কেক ছিল। এই কেকটা দেখতেই পাচ্ছেন, এখানে আমি কতগুলো কালারের ফ্লাওয়ার ইউজ করেছি। আর এগুলো বানানোও কিন্তু খুবই কষ্ট। যদিও আপুর থেকে আমি এই কেকটার জন্য কোনো প্রকার এক্সট্রা চার্জ রাখিনি, মানে একদম আমি আপুকে এটার ফ্লোরাল যে থিম চার্জটা সেটা না রেখেই দিয়ে দিয়েছিলাম, কারণ আমি আসলে এরকম কেক করব সেটা আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, এই কেকটার যখন আমি ভিডিও করি, মানে আমি কিন্তু সব ক্লিপই নিয়েছিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আমি যখন এডিট করতে যাই তখন দেখেন আমি শুধুমাত্র এইটুকুন ভিডিও আমার ফোনে পেয়েছি। মানে দেখা যায় যে আমার ফোনে জায়গা থাকে না, এত এত কেকের ভিডিও করি, কিছু কিছু আপলোড করা হয়ে গেলে সেগুলো আমি কেটে দেই। তো আমার কাছে মনে হয় আমি হয়তো বা ভুলবশত ওই ক্লিপগুলোও কেটে ফেলেছি। আর এখন আমি সেটা দেখে অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম। তো কি আর করার, আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যদি একটা কেক আমি ভিডিও না করে শুধুমাত্র ডিজাইন করে ফেলি, মানে ডেকোরেশনের কাজটা করি, তাহলে আমার লাগবে 30 মিনিট। আর যদি আমি সেখানে ভিডিও করতে যাই তাহলে আমার সময় লেগে যায় কেকটা কমপ্লিট করতে করতে 1 ঘন্টা। মানে এটার প্রসেসিংটা করতে অনেক বেশি কষ্ট, সব কিছু গুছিয়ে তারপর কেক রেডি করা, প্লাস হচ্ছে ক্যামেরার সামনে কাজ করা, সব কিছু মিলে অনেকটা টাইম লাগে। আর একটা ভিডিও করতে গেলে কেক বানানোও কিন্তু একটু কষ্টকর হয়ে যায়, প্লাস হচ্ছে সময় সাপেক্ষ। আমার এই সুন্দর কেকটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।